যে ভ্যাকসিনের যে উপকারিতা এবং সেই উপকারিতা যে অনেকটা বেশি, সেটাই হচ্ছে কি আমার বয়স্ক মা বাবারা বুঝতে পারেন না। তো আজকে এই মা বাবাদের বাড়িতে ভ্যাকসিন দিতে এসেছি এবং ওনারা ভ্যাকসিন কেন নিচ্ছে এবং আমার অ্যাডাল্ট ভ্যাকসিন সম্পর্কে জাস্ট একটু বলে নিই। আমাদের যে অ্যাডাল্ট ইম্পর্টেন্ট ভ্যাকসিন যেগুলো আছে, যেগুলো আমাদের দেওয়া উচিত, সেগুলো হচ্ছে এক, নিউমোনিয়া ভ্যাকসিন। একটা ভ্যাকসিন দিলেই হয়ে যায়। আগে আমরা কি করতাম, আগে আমরা PCV 13 দিতাম এবং PCV 23 দিতাম, কিন্তু হচ্ছে কি এখন PCV 20 বেরিয়ে গেছে। একটা দিলেই হয়ে যায়, তার মানে সারা লাইফের জন্য একটা ভ্যাকসিনই হয়ে যাবে। তাহলে আমার যে সমস্ত নিউমোনিয়া বারবার পেশেন্টে হচ্ছে, সেই সমস্ত থেকে কিন্তু আমরা অনেকটা প্রিভেন্ট হবো বা প্রিভেন্ট করতে পারবো, মানে সিভিয়ারিটিটা কমাতে পারবো। সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর আমাদের প্রতি বছর চেঞ্জ হয় স্টেন, এবং প্রতি বছর নতুন নতুন স্টেনের ভ্যাকসিন আছে। তাই প্রতি বছর আমাদের কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দিতে হয়। এবং তার সাথে সাথে রয়েছে টিডার্ট, যেখানে রয়েছে টিটেনাস, পার্টুসিস এবং হচ্ছে ডিপথেরিয়া একসাথে তিনটে। এবং এটা 10 বছর ইয়ারলি দেওয়া হয় এবং একটা বুস্টার ডোজ হিসাবে কাজ করে। এবং তার সাথে যদি আমরা দিতে পারি সিঙ্গেল বা যেটা হচ্ছে হার্পিস ভ্যাকসিন, এবং সেটাও কিন্তু খুব ভালো, কারণ হার্পিস আমাদের যখন বয়স্ক মানুষজনের হয় তখন সেটা অনেকটা সিভিয়ার হয়ে যায় এবং অনেকটা এক্সেলারেট করে, যেহেতু তাদের ইমিউনিটি সাপ্রেস থাকে। তো সেটাও আমাদের দুটো ডোজ দিলেই হয়ে যায়, সেটা প্রথম ডোজ, এবং তারপরে 2 থেকে 6 মাসের মধ্যে সেটা সেকেন্ড ডোজ দিয়ে দিলেই আমাদের কমপ্লিট হয়ে যায়। এবং আরো কিছু ভ্যাকসিন আছে, যেরকম হেপাটাইটিস বি ভ্যাকসিন যারা নেয়নি, আমরা তো যেহেতু মেডিকেল লাইনে আছি, হেপাটাইটিস বি ভ্যাকসিন নিই। এবং যাদের লিভারের সমস্যা আছে তাদের হেপাটাইটিস বি ভ্যাকসিনও নেওয়া উচিত। তো এগুলো নিয়ে আমি পরে একটা ডিসকাশন করব। তো আজকে বাবাদের কাছে এসেছি, যে গত সপ্তাহে দিয়ে গেছি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এবং আজকে দিচ্ছি হচ্ছে নিউমোনিয়া PCV 20, কারণ PCV 20 বললাম একটা নিলেই হয়ে যাবে। তো নমস্কার মা, আর একটু পরিচয় দিন। আমার নাম সৌমিত্র মুখার্জি। প্রায় প্রত্যেক পরিবারই বয়স্ক বাবা মারা থাকেন, ছেলে মেয়েরা দূরে বা কাছে থাকলেও তাদের ব্যস্ততা এত, ফলে আমরা চাই না যে তাদের ক্যারিয়ার বা তাদের নিজেদের দৈনন্দিন জীবনযাপনে বাবা মার রোগ, বাবা মাকে নিয়ে দৌড়োদৌড়ি, সেটা একটা চাপিয়ে দেওয়া। এবার তারপরেও যদি করতে হয় তখন কিছু করণীয় নেই। ফলে এই প্রিভেন্টিভ মেজার হিসেবে, আর এটা অনেকের কাছেই শুনেছি যে ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া এই ভ্যাকসিন দুটো নেওয়া ভীষণ ভাবে জরুরি। কেননা আজকাল আফটার কোভিড এটা হলে পরে তখন একদম মানে উপরে যাওয়ার সিঁড়িটা খুব তাড়াতাড়ি নেমে আসে। আচ্ছা, আর একটু ডিটেলসে শুনবো। আগে বাবার ইন্ট্রোডাকশনটা দিন। বাবা, তোমার ইন্ট্রোডাকশনটা দাও। আমি দেবাশিস ভট্টাচার্য। আহ, আমি এই আজকে ভ্যাকসিন নিলাম, গত সপ্তাহে নিয়েছি ইনফ্লুয়েঞ্জা, এই আজকে নিচ্ছি নিউমোনিয়া, যাতে আমি সুস্থ থাকতে পারি। আমি বয়স্ক এখন, আমাদের মতন আরো বয়স্ক মানুষেরা আছেন যাদের এই ভ্যাকসিন নেওয়া দরকার, তাতে যাতে আমরা সুস্থ থাকতে পারি, পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারি, তাদের ব্যতিব্যস্ত না হতে হয় এবং ভালো থাকি, এই জন্যই আমি এই ভ্যাকসিন নিয়েছি। বাবা জাস্ট রিটায়ার করলো। বাবা হচ্ছে গিয়ে বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তো আমাদের কলেজটি ঠনঠনিয়া কালীবাড়ির যে ওখানে যে কলেজটা আছে, তো বাবাকে বললাম যে আপনি তো এতদিন স্টুডেন্টদের শিক্ষাদান করেছেন, তো আমার যে সমস্ত বয়স্ক মা বাবারা আছেন, তো সেই ভ্যাকসিন নিয়ে তাদের কিছু শিক্ষা দিতে হবে, এবং কেন বাবা নিচ্ছে, তো সেই সম্পর্কেই বাবার কাছ থেকে শুনবো। বাবা, আপনি কেন ভ্যাকসিন নিচ্ছেন? আমি ভ্যাকসিন নিচ্ছি এই জন্য যে এই বয়সে যাতে যে রোগগুলো খুব প্রায় শুনতে পাওয়া যায় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে, তারা বয়স্ক মানুষ, তাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা হওয়া বা নিউমোনিয়া হওয়া, তার থেকে একটা সিরিয়াস কন্ডিশনে চলে যাওয়া, যাতে এই অবস্থাটা আমার ক্ষেত্রে না হয়, সেই জন্যই আমি সেই ভ্যাকসিনটা নিচ্ছি। তো এখন সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? আমি ওনাদের বলবো যে যারা আমাদের মতন বয়স্ক মানুষ আছেন, আপনারাও ভ্যাকসিন নিন, আপনারাও সুস্থ থাকুন, যাতে বাড়ির পরিবারের যারা আছেন, ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন, তারা আপনাকে নিয়ে ব্যতিব্যস্ত না হন। কাজে এই ভ্যাকসিন নিয়ে যদি সুস্থ থাকা যায়, তাহলে নিয়ে নেওয়াটাই আমার মনে হয় সবচাইতে সমীচীন। বাহ, ভেরি গুড। তাহলে এবার হচ্ছে কি মায়ের কাছে যাবো। বাবার কথা তো শুনলাম, মায়েরও সেমি কিছু বক্তব্য হবে, কিন্তু মা একটু অন্যভাবে বলবে কথাগুলো, সেই জন্য মায়ের কথাগুলো শুনি। মা, আপনি কেন ভ্যাকসিন নিচ্ছেন? হ্যাঁ, উনি যে কারণগুলো বললেন সেটাই মুখ্যত কারণ। আর
আফটার কোভিড আমি যে যেমন অন্যদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে যে এত বেশি লাংস ইনফেক্টেড হয়ে যাচ্ছে এবং সেটা এত সিভিয়ার হয়ে যাচ্ছে। আগে নিউমোনিয়া হলে মানুষ মারা যাবে এটা ভাবা যেত না। মৃত্যুতে কোনো ভয় নেই, সেটা একটা জীবনের প্রক্রিয়া, কিন্তু তার আগের এই যে অসুস্থতা ভর্তি হয়ে সিসিউতে ঢোকা, আইসিইউতে ঢোকা, ইনটিউবেট করা, তারপরে হচ্ছে নিজের তো 1 মাস প্রসেস চলবেই, তার সাথে বাড়ির লোকের যে সাফার করা, যে যারা মেম্বার্স রয়েছে, এই যে যে সিকোয়েন্সটা চলে সেটা কিন্তু খুবই প্যাথেটিক। তো সেটা হচ্ছে কি মা বাবা দুজনই ভালো করে জানে এবং ওনারা প্রত্যেক বছরই ভ্যাকসিন নেয়। তো আপনি সাধারণ মানুষকে কি বলবেন, ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্য বলবেন না হচ্ছে গিয়ে নিতে বারণ করবেন? সাধারণ মানুষ এটাই বলবো যে আমরা যেহেতু সাধারণ, অমিতাভ বচ্চন নই, আর আমাদের অন্তত আমার হাজবেন্ড যেহেতু শিক্ষকতা করতেন, আমিও কোনো এককালে করতাম, ফলে আমাদের আর্থিক রসদ খুব নেই যে আমরা হসপিটালাইজেশনের 4-5 লাখ টাকা খরচ করতে পারবো। ফলে সেক্ষেত্রে মানে এটাই ভালো যে যেটা আগে প্রতিষেধক বলা হয়, সেই প্রতিষেধকটা নিয়ে রোগটাকে প্রিভেন্ট করা আমার মনে হয় মাচ মোর বেটার। এবং যেখানে যারই সন্তানরা আছে তারাও যাতে এই ব্যতিব্যস্ত না হয়, তাদের চিন্তা, তাদের আজকালকার খুব দ্রুতগতির জীবন, সেক্ষেত্রে তারা যদি বাবা মার জন্য অতিরিক্ত হয়ে থাকে তখন তাদের জীবনটাও হ্যাম্পার করে, সম্পর্কও হ্যাম্পার করে। ফলে সেই জন্য তাদেরও মুক্ত রাখা আর আমরাও সুস্থ থাকা, সেই কারণে আমি বলবো আমাদের মতো যারাই আছেন তাদের ভ্যাকসিনটা নিয়ে নেওয়া মাচ মোর বেটার। যে পরবর্তীকালে প্রচুর খরচা এবং হসপিটাল অ্যাডমিশন, দৌড়দৌড়ি, সেটা একটা সেইটা বড় থেকে part। বাঁচবার জন্য। ভেরি গুড। আমাদের এই যে লাইফ এক্সপেক্টেন্সি, আমরা বলি যে আমাদের এখন 70 বছর 75 বছর পর্যন্ত আমরা বাঁচি এবং সেটা সুস্থভাবে বাঁচি। এর পিছনে আমি যদি 100 বছর বা 50 বছর পিছিয়ে যাই, সেখানে দেখতাম যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি অনেকটাই কম ছিল, সেখানে 40-50 এরকম রেঞ্জে ছিল। আমাদের এই বাল্য কেন? বাল্য হচ্ছে মেনলি আমরা অ্যাজ ডাক্তার হিসেবে যেগুলো খুঁজে পাই, সেখানে দুটো জিনিস সব থেকে বেশি আমাদের চোখে পড়ে, বা সেটা হলো, এক হচ্ছে অ্যান্টিবায়োটিক্স এবং সেকেন্ড হচ্ছে কি ভ্যাকসিন। মানে অ্যান্টিবায়োটিক্স এর আবিষ্কারের পর থেকে এবং হচ্ছে গিয়ে তার ইউজের লাইফ এক্সপেক্টেন্সি অনেকটা বাড়লো। এবং তাহলে আমরা রীতিমতো কিন্তু অ্যান্টিবায়োটিক্সটা খেয়ে নিই, কিন্তু আমরা যেটা অবহেলা করি সেটা হচ্ছে ভ্যাকসিন পার্টটা। তো আমরা যেরকম বাচ্চাদের পেডিয়াট্রিক্সদের ভ্যাকসিন দিই, মানে শিশুদের ভ্যাকসিন দিই, আমাদের কিন্তু বয়স্কদেরও ভ্যাকসিন দেওয়া উচিত এবং যে যে ভ্যাকসিন শিডিউল আছে সেগুলো আমাদের নিয়ম করে নেওয়া উচিত। তো আজকে এখানেই আমরা শেষ করব। আমি ভ্যাকসিন দেবো, সেগুলো একটু দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার করে দাও, নমস্কার করে দাও।